আমরা যখন একটা সাকিব আল হাসান পেয়ে গেছি তখন আমরা 10টা সাকিব আল হাসান তৈরির জন্য না প্ল্যান করি নাই, আমার মনে হয়েছে। আমি সরি, আমি ভুল বলতে পারি, বাট বিসিবি এই প্ল্যানগুলি নেওয়া উচিত যে যেহেতু এই দেশে সাকিব জন্মায় তাহলে আরো সাকিব আছে। ওই আর্জেন্টিনায় যখন ম্যারাডোনা জন্মাইছে, মেসিও কিন্তু জন্মাইছে, রোনালদিনহো যখন জন্মাইছে, আবার ওইখানে দেখেন নেইমারও জন্মাইছে। সো বাংলাদেশে আরো অনেক সাকিব আল হাসান হয়তো আছে, তো তাদেরকে কে নিয়ে আসবে? এটা দায়িত্ব কার? এটা দায়িত্ব বিসিবির, এটা দায়িত্ব ক্রীড়া মন্ত্রণালয়। তারা যেন একটু মাঠ দেখে। মাঠ নাই ভাই, মাঠ নাই দেখে আমরা ছোটবেলায় ক্রিকেট খেলে বড় হয়েছি। আর আমি এখন ছোটবেলায় দেখি যে পোলাপান সিগারেট খায়, সিগারেটের মধ্যে বিভিন্ন নেশাদ্রব্য নিয়ে তারা নেশা করে। এই যে করে, এই ধ্বংস কি শুধু ওই ছেলেদের দায়? এইটার জন্য কি সরকারের কোনো দায় নাই? ক্রীড়া মন্ত্রণালয়ের কোনো দায় নাই? এই এলাকার সংশ্লিষ্ট চেয়ারম্যান মেম্বার তাদের কোনো দায় নাই? তারা শুধু জায়গা জমি দখল করবে, এইটাই তাদের কাজ। তারা কি একটু জায়গা ছেলেদের জন্য দিতে পারে না, একটু খেলার জন্য? এখন বলেন কেন দেশে ক্রিকেটার বের হয় না? এরকম ফ্যাসিলিটি দেখেন সেলিব্রিটিরা কত ভালো খেলতেছে, তাহলে গ্রামগঞ্জের পোলাপান, ওরা গ্রামগঞ্জের ছেলেরা তো এর চেয়ে অনেক ভালো খেলবে। এই তাকে ক্রিকেটার হওয়া, দেখবেন যে বাংলাদেশের ছেলেদের 80-90%ই ক্রিকেটার হইতে চায়। বাবা মারা আগে এটার খুব অপোজ করতো, বাট এখন বাবা মারাও অনেকে চায় যে ছেলে ক্রিকেটার হোক। ধানমন্ডি ক্রিকেট ক্লাব বা বিভিন্ন ক্লাবে কিন্তু এখন বাচ্চাদেরকে নিয়ে দিয়ে আসে। আমি এই দিকে ওই যে বললাম না, সাকিব ভাই একটা যে ক্রিকেট একাডেমি করছে মাস্কো সাহেব, এইরকম এইটা কেন মাস্কো সাহেব শুধু সাকিব বের করতে হবে কেন? তাহলে বিসিবির কাজটা কি? গভর্নমেন্টের কাজ কি? প্রতিযোগিতা হোক না ভাই। কারণ এইরকম মাশরাফি, এইরকম ধরেন লিটন দাস, এরকম যত বেরোবে, যত কম্পিটিশন হবে, বাংলাদেশের ক্রিকেট তত দূর আগে যাবে।